শ্লোক নম্বর 17। গীতার গান কিভাবে বুঝিব আমি তোমার সে বৈভব, কৃপা করি তুমি মরে কহ সে ভাব। অনুবাদ: হে যোগেশ্বর কিভাবে সদা, হে যোগেশ্বর কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারব। হে ভগবান, কোন বিদিত রূপে মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায় বর্ণনা এবং করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার যোগমায়া দ্বারা আবৃত থাকেন। যারা তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারেন। এখন অর্জুনের মনে তার বন্ধু শ্রীকৃষ্ণের এবং ভগবত্তা এবং সম্বন্ধে কোনো সংশয় নেই, কিন্তু যিনি জানতে চায় কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারবে, কোনো সাধারণ মানুষ নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ তিনি তার যোগমায়া শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরকেই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল তার নিজের জানার জন্যই আগ্রহী নন, কিন্তু সমগ্র মানব জাতিকে জানানোই তার উদ্দেশ্য। সুতরাং যেহেতু অর্জুন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই হয়তো কি কৃপা বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার এবং নিগ্রহ রহস্যের এবং আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত্ব যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তির শ্রেয় এবং অধীশ্বর। এই শক্তির প্রভাবে তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। যে মানুষের শ্রীকৃষ্ণকে প্রতিভক্তি সেই এবং প্রতিভক্তি নেই, সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক ভাবে চিন্তা করতে হয়। অর্জুন এই জড় জগতের এবং বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেশু কেশু চ সর্বেষু কথাটির অর্থ জড় প্রকৃতিকে নির্দেশ করে। ভাব শব্দটির অর্থ জড় বস্ত্র। যেহেতু জড় জাগতিক মানুষেরা শ্রীকৃষ্ণকে অপ্রকৃতি স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই তাদের নির্দেশ দেওয়া হয়েছে জড় বিষয় মনকে নির্দিষ্ট করতে এবং তার মাধ্যমে প্রকাশিত শ্রীকৃষ্ণকে দেখবার জন্য চেষ্টা করতে হবে। হে জনার্দন, তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি। পূর্ণ বল যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা এবং অমৃত তত্ত্ব না ক্ষয়। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ মাতৃ এবং তোমার উপদেশ মৃত শ্রবণ করেও আমার পরিতৃপ্ত হচ্ছে না। আমি আর শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য: এই ধরনের কথা এবং শৌনক মুনির নেতৃত্বে এবং নৈমিষারণ্যে ঋষিরা সুত এবং গোস্বামীকে বলেছিলেন। সে বিবৃতিটি হচ্ছে বয়ং তুনা